অনেক সুন্দর টাঙ্গার হাওর। আসলে এই সৌন্দর্যের কথা আমি আসলে মানে প্রকাশ করতে পারবো না। এই লুঙ্গিয়া তো উপরে টাঙ্গার হাওরের অনিন্দ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের যাত্রা চলমান। দেখো কি সুন্দর ভিউ, পাশে মেঘালয় পাহাড়, আমাদের বাংলাদেশের একদম শেষ রাস্তা দিয়ে। এটা বাংলাদেশের একদম শেষ রাস্তা। দেখেন একদম গ্রিন সবুজ, দেখতে কিন্তু ভালো লাগতেছে। এইটা একটা অন্যরকম সৌন্দর্য। জোস জোস। ও বড় ভাই কি অবস্থা, ভালো আছো? জাস্ট খালি ভিউটা দেখেন, জাস্ট আপনারা খালি ভিউটা দেখেন। হ্যাঁ এই দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এটাও টাঙ্গার হাওরের বারিকাটিলার পাশেই। পানিটা কিন্তু ফ্রেশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন ঘুরতে যাই না, তো আজকে যাচ্ছি বাংলাদেশের বর্তমান সব থেকে জনপ্রিয় যে স্পটটা টাঙ্গার হাওর। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি না, এর আগে খুবই বৃষ্টি হয়েছে, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো রাইট না এখন আছি সায়দাবাদ জনপদের মোড়ে, গোল্ডেন লাইন কাউন্টারের নিচে বাসের জন্য অপেক্ষা করতেছি। আমাদের বাস আসলে আমরা উঠে যাব। তো জ্যাম শেষ করে আমাদের যাত্রা শুরু হয়েছে পরিপূর্ণভাবে। ঢাকা শহরে প্রচুর জ্যাম ছিল, জ্যামে আমাদের যাত্রা অনেক সুন্দর। টাঙ্গার হাওর, ইনশাল্লাহ দেখা হবে সকালবেলা টাঙ্গার হাওরে। সুনামগঞ্জের কমলাকান্দা থেকে শুভ সকাল। আমরা চলে এসেছি এখন সুনামগঞ্জের কমলাকান্দাতে, টাঙ্গার হাওরে। মূলত আমরা এখান থেকে আমাদের বোটে উঠবো, বোটে উঠে আমাদের যে গন্তব্য আছে সেই গন্তব্য যাব। তো আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো আমরা দেখতে দেখতে ক্যানেল ধরে টাঙ্গার হাওরের মধ্যে চলে যাচ্ছি। আমরা ক্যানেলের সৌন্দর্য আমরা যাচ্ছি টাঙ্গার হাওরের মেইন পয়েন্ট, যেটা সেই পয়েন্টে সূর্যটা মাত্র কিরণ দিচ্ছে, যার আলোক রাশি পানির মধ্যে পড়ে এটা অন্যরকম একটা সৌন্দর্য উপভোগ করতেছে। আমাকেও ভাই দেখা যাচ্ছে, এই যে ভাইরা আমাকেও দেখা যাচ্ছে পাহাড়ের সাথে ভাই। এই যে গরুগুলো একদম ফাঁকা মাঠে ছেড়ে দিয়া। আসলে প্রকৃতি দেখতে হলে আসলে আপনার টাঙ্গার হাওরে আসতেই হবে। যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়। আমরা এই আমাদের বোট এই দিক দিয়ে নিয়ে আমরা ওইদিকে ঘুরে যাবো, ওই পাহাড়ের কাছেই যাবো। তো আরেকটু করে আমরা টাঙ্গার হাওরের একদম মধ্যে চলে যাব, তখন দেখতে পারবো আমরা হাওরের আসল সৌন্দর্য। কি সাইমন বন্ধু বন্ধু রাইট? অবশ্যই। ভাই কি মাছ পাওয়া যাচ্ছে? কি মাছ? ভেজকি মাছ। ভাইরা এখানে মাছ মারতেছিল, যার কারণে আমাদের বোটটা একটু ঘোরায় নেওয়া লাগছে। এই জিনিসটা আমার খুবই বেশি ভালো লাগছে, কারণ হলো মানে আমাদের অঞ্চলে এরকম সাইডে দিয়ে গরু পালে না, আমাদের এখানে গরুগুলো বাঁধা থাকে। তো এইখানে সব জায়গায় গরুর পাল দিয়ে সাইডে রাখছে। দেখতে দেখতে হাওড়ের মধ্যে চলে আসছে অলরেডি। দেখেন অনেক সুন্দর। এই যে বাড়িগুলো দেখতেছেন, এদের জীবনযাত্রা কেমন, এদের জীবনগুলো দেখে আমি আশ্চর্য হই। কারণ হলো এদের আশেপাশে মানে চারপাশে পানি, থোকায় থোকায় একটা বাড়ি, এবং বাড়ির পাশে একটা করে নৌকা বাঁধা আছে। মানে এই নৌকা দিয়েই তারা তাদের মানে যাতায়াত করে। তো আমরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়াচ টাওয়ারের সাইডে। মূলত এখানে আপনারা যে ভিডিও গুলো দেখেন বা আদার্স বিভিন্ন ফেসবুকে স্ক্রলিং করে দেখেন, টিভিতে দেখেন, সো এই যে জায়গাগুলো এইখানে ভিডিওই মূলত বেশি ফোকাস হয়।
সো এটারে সম্ভবত হিজেল গাছ বলে, আমার এক্স্যাক্টলি নামটা মনে নেই, মেবি হিজেল গাছ। আমরা ওয়াচ টাওয়ারের কাছে আসছি, এখানে আমাদের গোসল হবে। দেখেন সবাই মনোযোগ সহকারে এই জিনিসটা দেখতেছিল, সুইমিং করতেছে তারা। এবার বেশ কি রে, গোসল করবি না? করবি না গোসল? গোসল করবো মানে করবি? গোসল তো আমি করবো না বন্ধু, আমি তো গোসল করবো না। না করবো না, আমি কতবার করছি, এবার করবো না। এবারে পানিটা মানে পানি কম আছে, কতবার পানি বেশি। আচ্ছা, এই যে ট্রলার আসছে মানে নৌকা আসছে, এই নৌকা করে মূলত ওয়াচ টাওয়ারের এখানে যাবে। আমাদের হচ্ছে বড় বোট, মানে বড় বোটটা নিয়ে এই যে গাছগুলো আছে দেখাই, গাছগুলোর মধ্যে যাওয়া যায় না। তো এই যে সাইডে যে ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো আসছে, এই ডিঙ্গি নৌকাগুলোতে করেই আমাদের গেস্ট যারা আছে তারা এই গাছগুলোর মধ্যে ঢুকবে। তো আমি এখন আছি টাঙ্গর হাওড়ে। টাঙ্গর হাওড়ের ইন্ডিয়া গেসা মেঘালয়ের সাইড দিয়ে যাচ্ছি। আপনাদেরকে যদি একটু দেখাই দৃশ্যটা, দেখেন কত সুন্দর, অনিন্দ সুন্দর, নৈসর্গিক সুন্দর। বন্ধু সাইমন, আসলে এই সৌন্দর্যের কথা আমি আসলে মানে প্রকাশ করতে পারবো না। এই প্রাকৃতিক সৌন্দর্য আসলে কতটা সুন্দর আমার আসলে কল্পনাই ছিল না যে এত সুন্দর অনুষ্ঠানটা পাবো। এই অনুভূতি আমি আসলে আসলে পাহাড় আমার সবসময় ভালো লাগে, পাহাড় সবসময় ভালো লাগে। পাহাড়ের সাথে কম্বিনেশন হয়েছে, পাহাড়ের কম্বিনেশন হয়েছে, আসলে এক কথায় অসাধারণ। এখন আছি টাঙ্গার হাওড়ে শিমুল বাগানে। এই শিমুল বাগান এটি রিসেন্টলি প্রকাশিত হয়েছে যে এটা এশিয়া মহাদেশের সব থেকে বৃহত্তম শিমুল বাগান। এখানে অনেক দর্শনার্থী আসছে, প্রচন্ড গরম। এর আগেও আমি টাঙ্গার হাওড়ে আসছিলাম, বাট শিমুল বাগানে আসা হয় নাই। তো এবার আর শিমুল বাগানটা মিস দিলাম না। খারাপ লাগছে না, এটা মানে চির সবুজ, একদম পুরো বাগানটা সবুজ। দেখাই পুরো বাগানটা সবুজ। কাকা আলামিন, কে অবস্থা, কে অবস্থা? শিমুল বাগানের রিভিউ দাও। শিমুল বাগান দেখতে খুবই সুন্দর, এটা আরো বেশি সুন্দর লাগবে যখন আসলে ফুল ফুটবে। আর ফুলটা ফুটবে হয়েছে ফেব্রুয়ারি মাসে, তো একদম গ্রিন সবুজ, দেখতে কিন্তু ভালো লাগতেছে, একদম সবুজ, মানে চির সবুজের মধ্যে আসবেন। এইটা একটা অন্যরকম সৌন্দর্য, জোস জোস। ও বাবা, কি অবস্থা? ভালো আছো? কি ঘোড়া কত করে, কত করে নিচ্ছ? 100। হ্যাঁ 100। 100 মানে কি, মানে কতটুকু কিরকম বেশি নেই? সুবি ভিডিও করবা, ও যে নদীর পার দেখবি রে, তুই যাইবা। আমি কি তাবড় দেবো, তাবড় আমি দৌড়াবো? হ্যাঁ, দৌড়াইবা। তুমি কি থাকবা না? আমি থাকবা না। আমি তুমি যদি কোথাও তাই যেতে পারো, আমি কি রে পারবা নি নিয়ন্ত্রণ করতে? সব পারবা। আরে বন্ধু, টাকাটা শর্ট রে, ফকির হয়ে গেছি, ফকিরে টাকা নাই, বুঝছো বন্ধু? তুমি কি আমার ফ্রি দিবা একটা রাউন্ড? বালা লাগলে দিবা, না বালা লাগলে দিয়া নি। তুমি কি আমার একটা রাউন্ড ফ্রি দিবা বন্ধু? ভিডিও উড়ো। ফ্রি শিওর? হ্যাঁ বন্ধু আমার ফ্রি দিয়েছে, ওই আমার ফ্রি দিয়েছে। বন্ধু বুঝতে হবে যে আসলে আসলে মন বড়। ধরবো রে। এই মুখটা ছবি তুলে দাও।
আসলাম একটু ছোট একটা ঝিরি দেখতে, ঝিরি বলতে ঝর্ণা। আসলে পাহাড়ে আসি মনে শান্তি হয়েছে, কিন্তু আসলে ফিজিক্যালি স্ট্রং না, সত্য কথা। গোসল করতেছে কারা? স্থানীয়রা। আচ্ছা যাই হোক, ঝিরিটা দেখাই, ছোট একটা ঝর্ণা। এটাও টাঙ্গুয়ার হাওড়ের বারিকাটিলার পাশেই। পানিটা কিন্তু ফ্রেশ। ভাই পানি খাওয়া যায় নাকি? যাই হোক, পানিটা একদম ঝল ঝল টলটলা, একদম ঠান্ডা, মনে হচ্ছে যে খাই ফেলি। পানি ব্যবহার একটু প্রচন্ড। জাস্ট খালি ভিউটা দেখেন, জাস্ট খালি ভিউটা দেখেন, জাস্ট আপনারা খালি ভিউটা দেখেন। হ্যাঁ এই দেখেন, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আছি এখন বারিকাটিলায়। বারিকাটিলা টাঙ্গুয়ার হাওরের সর্বশেষ স্পট, যেটা বারিকাটিলা। আমি দেখাই, জাস্ট ভিউটা দেখেন, মাশাআল্লাহ। মানে অনেক সুন্দর, প্রাণবন্ত, আপনার পরিচয়টা জোড়াই যাবে। ভাই এই সময় মানে ওই যেটা পিলার আছে না, পিলারটা দেখা দেখি, ঠিক আছে। সো ফাইনালি টাঙ্গুয়ার হাওরের সর্বশেষ যে স্পটটা, জাদুকাটা নদী। ধন্যবাদ। জাদুকাটা নদী মানে সর্বশেষ স্পট, এখানে অবস্থান করছে এখন। ভিডিও চিত্রে আপনাদেরকে দেখিয়েছি, এর সৌন্দর্য আমি আরো একটু দেখাই। আমি এর সামনে যাই, সামনে গিয়ে আপনাদেরকে ফুল ভিউটা দেখাতে পারবো। ভাই বেশি সময় নষ্ট করা যাবে না, আর 4:30 হিসাবে চলে আসছি এখান থেকে, ঠিক আছে। জাস্ট খালি ভিউটা দেখেন। এই যে বড় ভাইরা বাইকটা হাত দিয়ে ভাই, জাস্ট আমি মাথায় যাচ্ছি, মানে এইটা শেষ মাথায়, শেষ মাথায় গিয়ে ফুল ভিউটা দেখতে পারবেন। বাংলাদেশের শেষ সীমা এটা, মানে বারিকাটিলাতে মাঝখানে যে নদী, জাদুকাটা নদী, ওপাশেই ভারতের মেঘালয় পাহাড়। দেখাই, ও দেখাই, এটা হলো জাদুকাটা নদী। আর একটা হলো এই যে যে প্লাটটা দেখতে পাচ্ছেন, প্লাটটা হলো ইন্ডিয়া বাংলাদেশের প্লাট। আমি যদি দেখাই একটু, এই বিশেষ হলো আমাদের বাংলাদেশ, দেন বাইরে ছবি তুলতেছে ইন্ডিয়া। সো আমি এখন ইন্ডিয়া সাইডে দাঁড়ায় আছি। এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। সো আমরা দেখালাম, আগেও দেখেছি, এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। এখানে যে নির্দিষ্ট সীমা আছে বা নির্দিষ্ট সীমানা আছে, এটা অতিক্রম করা কর্তৃপক্ষের নিষেধ। এখানে অনেক পর্যটক আসছে, দর্শনার্থী। আমি জাস্ট একটু সামনের ভিউটা দেখাই। আমার সামনে জাদুকাটা নদী, ওপারে মেঘালয় পাহাড়, ইন্ডিয়া দেখাই। দেখো অনেক সুন্দর একটা জায়গা, পাহাড় নদী কম্বিনেশন একটা, মানে কি বলবো, আমি বলতেও পারতেছি না। জায়গা সম্পর্কে বলো। খুবই সুন্দর। আমরা যে এটা এখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু ইন্টারস্টেট, তাই না? যে প্লাটটা হলো ইন্ডিয়া বাংলাদেশকে ডিভাইড করতে, ওই পাশে প্লাটের পাশে বাংলাদেশ, রাইট, এ পাশে ইন্ডিয়া। তো আমরা এখন ইন্ডিয়া সাইডে অবস্থান করছি। তো আমার সামনে যে নদী, এটা জাদুকাটা নদী, এই নদীটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে। তো টাঙ্গুয়ার হাওরের সর্বশেষ স্পট থেকে আমি মুক্তাদির রহমান বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।